অনেক গৃহিণী বলেন, আমি তো জিমেও যাই না এবং ভারী কোনো ব্যায়ামও করি না, তবুও আমার কোমরে ভীষণ ব্যথা করে। আসল কথা হচ্ছে আপনার জিমের প্রয়োজন হয় না। রান্নাঘরেই গৃহিণীরা এমন কাজ করেন যেগুলো জিমের চেয়েও অনেক ভারী এক্সারসাইজ হয়ে যায়। তো আসেন, গৃহিণীরা কিচেনে কাজ করতে যেয়ে কিভাবে কোমরে চাপ পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গৃহিণীরা সামনের দিকে অনেকক্ষণ ঝুঁকে সবজি কাটে, মাছ কাটে, সিঙ্কে বাসনপত্র ধোয়াধুয়ি করে, ভরা বালতি একবারে তুলে কোমর বাঁকা করে, বারে বারে নিচু হয়ে চাল ডালের হাঁড়ি পাতিল তোলা রাখা এগুলি করে। বাচ্চাকে এক খাদে নিয়ে অনেকক্ষণ ধরে রান্না করে। এইগুলো কোমরের উপরে প্রতিদিনই অল্প অল্প করে চাপ তৈরি করে এবং কোমরে ইনজুরি ঘটায়। আসুন আপনাদেরকে একটি বাস্তব উদাহরণ দিই। ৩৮ বছর বয়সের একজন আপু আমাদের রিগেন ফিজিওতে আসলেন। উনি এসে বললেন, আমি তো কোনো জিমে যাই না, কোনো ভারী ব্যায়ামও করি না, কিন্তু তারপরেও আমার কোমর প্রচন্ড টান টান করে এবং সকালে বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হয়। তারপরে আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনার রুটিন অ্যাক্টিভিটি কি? আপনি কিভাবে কিচেনে রান্না করেন, কিভাবে কাটাকুটি করেন, কিভাবে বাসনপত্র ধোন? তার ডিটেইল আমরা এগুলোকে জিজ্ঞেস করলাম। পর্যালোচনা করে দেখা গেল যে উনি প্রায় সারাক্ষণই সামনের দিকে ঝুঁকে উনার যে ডেইলি অ্যাক্টিভিটি গুলো আছে, রুটিন যে কাজগুলি আছে এগুলো করতে থাকেন। ফলশ্রুতিতে উনার প্রতিনিয়ত কোমরের যে মাংসপেশি লিগামেন্ট আছে এগুলোতে চাপ পড়ছে এবং এর ফলে উনার কোমর ব্যথা তৈরি হচ্ছে। তো এইসব থেকে মুক্ত থাকার জন্য কিছু সিম্পল টিপস আপনাকে বলি, যেগুলো পালন করলে আপনার কোমরের উপরে এই অতিরিক্ত চাপ পড়বে না। বালতি অথবা যেকোনো ভারী জিনিস একবারে না তুলে অল্প অল্প ওজন নিয়ে তোলেন এবং সম্ভব হলে কোমর বাঁকা না করে আগে হাঁটু ভাঁজ করে তারপরে তুলে এরপরে হাঁটু সোজা করে দাঁড়ান। সিংহে অথবা কম উচ্চতার কাজ করার জন্য ঝুঁকে কাজ না করে টুল অথবা মুড়ায় বসে অথবা জিনিসগুলোকে উপরে তুলে কাজ করার অভ্যাস তৈরি করতে পারেন। লম্বা সময় ধরে বা টানা অনেকক্ষণ ধরে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না। 20 থেকে 25 মিনিট পর পর সোজা হয়ে দাঁড়ান। ব্যাকের দিকে একটু স্ট্রেচিং করেন, কিছু ফ্রি হ্যান্ড টাইপের এক্সারসাইজ 10 থেকে 20 সেকেন্ড ধরে করেন। এরপরেও কারো কারো ব্যথার মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে তার চিকিৎসার প্রয়োজন হয়। রিগেন ফিজিওতে আমরা যেটা করি, ব্যথার জন্য ফিজিওথেরাপি এবং তার যে ইনজুরি হয়েছে জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন, আশা, এগুলোকে আমরা হিলিং করার জন্য বায়োফিজিক্যাল থেরাপি ব্যবহার করি। তার যে ডেইলি যে অ্যাক্টিভিটি গুলো আছে, এই কাজগুলো ভঙ্গি এবং তার পশ্চারাল যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে আমরা বলি, সেগুলো আমরা তাকে কারেকশন বা কারেক্ট পশ্চার এগুলো শিখিয়ে দিই এবং তার কোর মাসেল বা ব্যাকের মাসেল যেগুলো আছে সেগুলো আমরা স্ট্রেন্থেন করার শিখিয়ে দিই, যাতে কোমরটাকে অনেক স্ট্রেংথ হয় এবং স্ট্যাবিলিটি হয়। তার কোর মাসেল এবং ব্যাকের মাসেল গুলোকে স্ট্রেন্থেন করার জন্য কিছু ছোট ছোট এক্সারসাইজ আমরা শিখিয়ে দিই। তো আপনি এবং আপনার কাছের বা পরিবারের কেউ যদি কোমর ব্যথায় ভুগেন, তাহলে আরো ক্ষতিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব দ্রুতই নিচের বাটনে ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। ধন্যবাদ।